আজ 4ই মার্চ 2025 আজকের শেয়ার মার্কেট পর্যালোচনা। তো শুরুতে আমি ডিএসসি ইন্ডেক্স নিয়ে ডিসকাস করতে চাই। তো আজকে ডিএসসি ইন্ডেক্স যথেষ্ট ফল করেছে, আমরা দেখতে পাচ্ছি প্রায় 26.56% ফল করেছে এবং তার যে আপনার নেগেটিভ অবস্থানে চলে গিয়েছে গত পরপর 5টি কর্মদিবসে একই রকম ভাবে ফল করেছে। আজকের ফলটা বেশি পার্সেন্টেজের দিক দিয়ে বেশি ছিল ও ভলিউম গত দিনের মতনই এভারেজ ভলিউম বা এভারেজ একটু বেশি ভলিউম ক্রিয়েট হয়েছে। তারপরে বলবো যে মার্কেট এই মুহূর্তে তার ছন্দ হারিয়েছে। দীর্ঘদিনের যে মার্কেটের ঊর্ধ্বমুখী একটা ছন্দ ছিল সেটা আপাতত আমার মনে হচ্ছে সেটা অনেক ধীর হয়ে গিয়েছে এবং ম্যাকটে দেখছি একটা সেল সিগন্যাল ক্রিয়েট করেছে। ম্যাক আরএসআই ইন্ডেক্সও 47.69 এ অবস্থান করছে। এটিএক্সও দেখাচ্ছে যে তার যে আপ ট্রেন্ড ছিল সেই স্ট্রেংথটা এখন কমে গিয়েছে। একটা ডাউন ট্রেন্ডের মুখোমুখি হওয়ার বা ডাউন ট্রেন্ডে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, এটা আমরা বলতে পারি। অবভিয়াসলি এই জায়গাটাতে এন্ট্রি নিতে গেলে আপনাদেরকে সাবধান হতে হবে। আর যেটা বলছি সেটা হচ্ছে যে মার্কেট কিন্তু এই যে আপ ট্রেন্ডে যে ঊর্ধ্বমুখী প্রবণতা এতদিন আমরা দেখেছি সেটা ছিল মূলত জাঙ্ক শেয়ার গুলোর কন্ট্রিবিউশন। ফান্ডামেন্টাল শেয়ার গুলোর কন্ট্রিবিউশন মার্কেটে আমরা দেখি নাই। ফান্ডামেন্টাল শেয়ার গুলোর কন্ট্রিবিউশন যদি সত্যি হতো তাহলে মার্কেট ঊর্ধ্বমুখী ট্রেন্ড সম্পূর্ণ করত, 5,800 যেত, তখন আমরা বলতাম যে মার্কেট ভালো অবস্থায় আছে, মার্কেটের অবস্থার পরিবর্তন সংঘটিত হয়েছে। এই মুহূর্তে আমরা আমাদের কাছে যেটা প্রতীয়মান মার্কেটের আসলে তেমন কোনো আহামরি পরিবর্তন সংঘটিত হয় নাই যে খুব আমরা আশাবাদী হতে পারি এই জায়গায়। এনিওয়ে কিছু কিছু জাঙ্ক শেয়ার আজকেও দেখলাম হল্ট হয়েছে, তার মধ্যে লিন্ডে বিডিকে আজকে আমরা হল্ট হতে দেখেছি। তো সেটা একটা গুড নিউজ এবং দ্য ফান্ডামেন্টাল শেয়ার লিন্ডে বিডি আজকে হল্ট হয়েছে। সেরকম ভাবে আমি যদি বলি নেক্সট ফান্ডামেন্টাল শেয়ার স্কয়ার ফার্মা যদি হল্ট হয় বা এরকম কোনো একটা প্রাইস হাইক দেখা যায় তখন আমরা মনে করব যে মার্কেটে আপনার ছন্দ ফিরে আসবে এবং সেই ছন্দটা হবে রিয়েল ছন্দ এবং তখন মার্কেটের আমরা প্রবাহ দেখতে পারবো। যাই হোক, আপাতত এই মুহূর্তে সতর্কতা অবলম্বন করতে হবে নতুন শেয়ারের এবং দুর্বল নতুন এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে, এবং দুর্বল শেয়ারে যদি অবস্থান থাকে সেগুলোর ব্যাপারে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে পোর্টফোলিও রক্ষা করার জন্য। এখন আমি দ্রুত ইন্ডিভিজুয়াল শেয়ার গুলো নিয়ে ডিসকাস করব। তো শুরুতে আমি এসিআই নিয়ে ডিসকাস করি। এসিআই আজকে একটি নেগেটিভ ক্যান্ডেলস্টিক তৈরি করেছে, 1.30% ফল করেছে গত দিনের চেয়ে, ভলিউমও কমে এসেছে। তো এইখানে সে 166.40 টাকায় তার একটা ছোট রেজিস্ট্যান্স তৈরি করেছে। ওভারঅল এই শেয়ারটা খুব ভালো একটা অবস্থানে আছে। তার এই যাবৎকালের তার একটা ভালো ট্রেন্ড সে কন্টিনিউ করছে। আশা করি ট্রেন্ডের আমি কোনো দুর্বলতা এই মুহূর্তে আমার চোখে পড়ছে না।
অতএব এই ট্রেন্ডের কন্টিনিউশন অব্যাহত থাকবে, মাঝে মধ্যে ছোট কারেকশন হয়তো সংঘটিত হবে, যেমনটি আজকে একটি কারেকশন আমরা হতে দেখেছি। দেন এসিআই ফর্মুলা আমরা দেখতে পাচ্ছি কারেকশনটা একটু বেশি হয়েছে, একটা ক্লিয়ার আপনার সেল সিগন্যাল তৈরি করেছে এই জায়গাটাতে। তবে আগামীকাল এর কি হতে পারে অ্যাকশন, যেটা আমার মনে হচ্ছে ওভার দৃষ্টিতে, যে এই জায়গাটায় হয়তো প্রাইস থাকবে, ছোট পজিটিভও একটা সিগন্যাল তৈরি হতে পারে, তবে প্রাইস ডিফারেন্স হয়তো খুব একটা বেশি দেখবো না। প্রাইস ক্লোজ হয়েছে 127 টাকায়, তাহলে 127 টাকার কাছাকাছি হয়তো থাকবে আগামীকাল। দেন আমরা অ্যাডভেন্টটা দেখি। অ্যাডভেন্ট আজকে প্রাইস বেড়ে তার 16 টাকা 70 পয়সা 17 টাকা 30 পয়সা প্রাইস উঠেছিল, সেখান থেকে কমে 16 টাকা 70 পয়সা। তো একটা ক্লিয়ার একটা সেল ক্যান্ডেলস্টিক তৈরি করেছে, তো আগামী দিন এর প্রাইসটা হ্রাস পাবে। আফতাব অটো ওকে, সে ক্লিয়ার একটা নেগেটিভ ক্যান্ডেলস্টিক তৈরি করেছে এবং প্রাইস সে একটা সাপোর্টে অবস্থান করছে এবং ধারণা করা হচ্ছে যে সে এই সাপোর্টের আশেপাশে আগামীকাল প্রাইস রেঞ্জ থাকবে। খুব একটা আহামরি কিছু এখানে হয়তো আমরা দেখতে পাবো না। অগ্নি সিস্টেম ইন্ডেক্স কি ফলো করছে দেখে মনে হচ্ছে অ্যাজ ইফ ইন্ডেক্সের মতন সে গত পরপর 5 দিন নেগেটিভ ক্যান্ডেলস্টিক তৈরি করেছিল এবং প্রাইস কমে আজকেও একই হারে ফল করেছে, ফল করে ক্লোজ হয়েছে 27 টাকা 70 পয়সায়। এখানে একটা সাপোর্ট দেখতে পাচ্ছি এখন। আর তা কিন্তু ম্যাক কিন্তু অলরেডি সেল সিগন্যাল ক্রিয়েট করেছে, তো তার প্রাইস আসলে ফল করার কথা, তবে এই সেল সিগন্যালটা একটু উইক সেল সিগন্যাল, যেহেতু তার পজিটিভ ট্রেন্ড অব্যাহত আছে, অতএব আর সে অবস্থান করছে একটা তার সাপোর্টে, তো এখান থেকে হয়তো ব্যাক করলেও হতে পারে আগামীকাল। ওভারঅল ইন্ডেক্সের উপর নির্ভর করছে, ইন্ডেক্স যদি ভালো থাকে তাহলে আমার মনে হচ্ছে যে অগ্নি সিস্টেম আগামীকাল বাউন্স ব্যাক করবে। দেন মিউচুয়াল ফান্ড এআইবিএল আজকে একটা ভালো রেঞ্জ তৈরি করেছিল 7 টাকা থেকে 6 টাকা 70 পয়সায় এবং শেষে এসে অবস্থান করছে আপনার 6 টাকা 90 পয়সায়। তো মনে হচ্ছে যে আপনার এই মিউচুয়াল ফান্ডটা কামব্যাক করার চেষ্টা করছে, হয়তো কামব্যাক করতে পারে আগামীকাল। আল আরাফা ব্যাংক আজকেও প্রাইস বৃদ্ধি পেয়েছে, খুব ভালো একটা অবস্থানে চলমান আল আরাফা ব্যাংক। আজকে ক্লোজ হয়েছে আপনার 21 টাকা 40 পয়সা, এটা খুব ভালো অবস্থানে সে তার ঊর্ধ্বমুখী এবং একটা খাড়া ঊর্ধ্বমুখী সে তার ট্রেনটাকে ধরে রেখেছে। তার RSI 78.89, এটা তার হিউজ পপুলারিটি এই মুহূর্তে ইন্ডিকেট করছে, ডিমান্ড অনেক বেশি। ইনভেস্টর এরা প্রায় ইনভেস্টররা এই জায়গায় এই প্রাইসটাকে মনে হয় আরো কিছুদিন নিয়ে যাবে, সে ব্যাপারে তারা দৃঢ় সংকল্প। এরপরে আমরা ডিসকাস করব কুইকলি। আচ্ছা, লিন্ডে বিডি একটু দেখে আসি। লিন্ডে বিডি বিএসআরএম স্টিল একটু দেখি। বিএসআরএম স্টিল আজকে প্রায় ভালোই ফল করেছিল, তার যে ব্যান্ড সে ব্যান্ড অনুসারে ফল করে 21 টাকা 10 পয়সা, সেখান থেকে আবার কাম ব্যাক করে 21 টাকা 50 পয়সায় ক্লোজ হয়েছে। তার সে ট্রেন্ডলেস অবস্থান করছে, এখন পর্যন্ত সে আসলে কোন ট্রেন্ড তৈরি করতে পারেনি সত্য কথা বলতে গেলে দীর্ঘদিন ধরে। বেক্স ফার্মা আজকে ফল করেছে, ফল করে তার ক্লোজ হয়েছে 78 টাকা 30 পয়সা। কিন্তু বেক্স ফার্মা দেখতে পাচ্ছি সে একটা পজিটিভ ট্রেন্ডে যাওয়ার আহ, চেষ্টা করছে, অতএব এখান থেকে তার একটা পজিটিভ ট্রেন্ড তৈরি হলেও হতে পারে। এই শেয়ারটা আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখবেন। বেক্স ফার্মা অবস্থানটা ভালো, আমি বলবো তার অবস্থানটা ভালো এই মুহূর্তে।
ফলো করতে পারেন। আমি বলছিলাম যে লিন্ডেবিডি নিয়ে ডিসকাস করবো। এক্সিম ব্যাংকটা একটু দেখি, ব্যাংকগুলো একটু দেখবেন আপনারা। এক্সিম ব্যাংক আজকে একটু কামব্যাক করেছে, 6 টাকা 70 পয়সায় গ্রোথ হয়েছে, পজিটিভ ক্যান্ডেলস্টিক। তো আশা করা যায় আগামীকাল সে আরেকটা পজিটিভ ক্যান্ডেলস্টিক তৈরি করবে। তার প্রাইস সে হয়তো 6 টাকা 90 পয়সা নিয়ে যাবে। তারপরে আমরা দেখি আপনার ফেক ডিলটা একটু দেখি। হ্যাঁ, ফেক ডিল তার একটা জার্নি কমপ্লিট করেছে, তার ব্যান্ডের আপ থেকে ব্যান্ডের লোতে টাচ করেছে এই গত 5-6 কর্ম দিবসে এবং ক্লোজ হয়েছে 18 টাকায়। এখন এই শেয়ারটাতে আপনারা একটু লিস্টে রাখতে পারেন যে সে হয়তো তার সাপোর্টে এসে আবার প্রাইস বাউন্স ব্যাক করতে পারে, কারণ কারণ সে একটা ভালো ট্রেন্ড হাই লো তৈরি করেছিল মাঝখানে বেশ কয়েকবার, হয়তো তার এখান থেকে ব্যাক করার একটা সম্ভাবনা আছে। বেশ কিছু শেয়ার কিন্তু আজকে এরকম একটা সিচুয়েশন তৈরি করেছে যে তার এই সমসাময়িক সে তার লোয়ার তৈরি করেছে। তো সমসাময়িক লোয়ার থেকে মার্কেটে যদি ব্যাকগ্রাউন্ড ভালো থাকে তাহলে সেখান থেকে আপনার কামব্যাক করার বা রিভার্স করার একটা প্রবণতা থাকে, সে প্রবণতা থেকে মার্কেট আগামীকাল হয়তো ইন্ডেক্স পজিটিভ হতে পারে এবং পজিটিভ হওয়া দরকার, পজিটিভ হওয়া দরকার যাতে মার্কেট একটা আস্থা প্রকাশ করবে বিনিয়োগকারীদের জন্য। আগামীকাল যদি সিমিলার নেগেটিভ হয় তাহলে আসলে আস্থার চরম ঘাটতি ঘটবে এই মুহূর্তে। তো হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, আগামীকালের ট্রেড দিবসটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে ক্লোজিং ডে এর পরে থার্সডে আছে, এই দুটা দিবসই আসলে ইম্পর্টেন্ট। জিপি আমরা দেখি, জিপি সেটেল হওয়ার চেষ্টা করছে আপনার আফটার রেকর্ড ডেট। আজকে ক্লোজ হয়েছে 325 টাকা 40 পয়সা, লো হয়েছিল 325 টাকা, হাই 327 টাকা, নেগেটিভ ক্যান্ডেলস্টিক তৈরি করেছে, যদিও গতকালকে প্রাইস একটু বেশি। তারপরও তার একটা তার ট্রেনটা স্লো হয়ে আসছে, তো এই জায়গায় থাকবে কয়েকদিন। তবে জিপি কিন্তু তাকে পজিটিভ কন্টিনিউ করছে, পজিটিভ এবং এর ট্রেন্ড স্লো হওয়ার আসলে কোনো মানে ইন্ডিকেশন এখনো নাই। অতএব জিপি হয়তো এই প্রাইসে থাকবে এবং এর থেকে এখান থেকে ব্যাক করার সম্ভাবনা যথেষ্ট আছে। জিপি ব্যাক করলে মার্কেটের সিনারিও চেঞ্জ হয়ে যাবে, আমরা তখন আসলে অনেক বেশি পয়েন্ট অ্যাড হতে দেখবো ইন্ডেক্সে। আমি আসলে কথা বলতে চাচ্ছিলাম লিন্ডেবিডি নিয়ে। তো লিন্ডেবিডি একটু যাই, লিন্ডেবিডি আজকে যথেষ্ট ভালো ভলিউম ক্রিয়েট করেছে এবং আপনার তার দীর্ঘদিন পর একটা প্রাইস হাইক দেখলাম, প্রাইস হাইক হচ্ছে এবং ক্লোজ হয়েছে 1045 টাকা 70 পয়সায়। এখন দেখা যাক আগামীকাল লিন্ডেবিডি এটা কন্টিনিউ করবে নাকি এখান থেকে ব্যাক করবে। লিন্ডেবিডির কোনো নিউজ আমি আসলে নিউজ সাইটে পেলাম না, এই জন্য আমি নির্দিষ্ট করে কিছু বলতে পারছি না তার ইপিএস এর কি অবস্থা বর্তমানে। এনিওয়ে, লিন্ডেবিডি দিয়ে মার্কেটের পরিবর্তন আমরা আশা করতে পারি ইন্ডেক্সের। আজকে লিন্ডেবিডির কন্ট্রিবিউশন ছিল ইন্ডেক্সে, তারপর ইন্ডেক্স যথেষ্ট নেগেটিভ হয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে লাফার সুরমা তার যে সাপোর্ট জোনই সে অবস্থান করছে এই প্রাইস রেঞ্জে দীর্ঘদিন ধরে, এবং তার ট্রেন্ড আসলে কমে আসছে। অতএব নেগেটিভ পজিটিভ কিছুই এখান থেকে খুব বেশি হওয়ার সম্ভাবনা নাই, তাই বলবো আমি। ইস্কার ফার্মারটা একটু ডিসকাস করবো। পদ্মা অয়েলটা দেখি, পদ্মা অয়েল আজকে একটা হ্যামার টাইপের সিগন্যাল তৈরি করেছে যা ইন্ডিকেট করে আগামীকাল পজিটিভ হবে, কিন্তু তার ট্রেন্ড কিন্তু চূড়ান্ত ভাবে নেগেটিভ ট্রেন্ড, হাতে পজিটিভ হলেও খুব বেশি একটা পজিটিভ হবে না, হয়তো পজিটিভ হয়েও পরে আবার নেগেটিভ হয়ে যাবে, এরকম একটা অবস্থান। পাওয়ার গ্রিড দেখি, পাওয়ার গ্রিডও একই অবস্থা, পাওয়ার গ্রিড একটা ভালো ফল করেছে 1.72%, এবং সে
এই একটা লেভেল অবস্থান করছে, আগামীকালও মনে হচ্ছে তার কিন্তু আপনার সেল সিগন্যাল দিচ্ছে, স্পষ্ট সেল সিগন্যাল তৈরি করেছে ম্যাক সিগন্যাল তৈরি করেছে। অতএব এটা প্রাইস আগামীকালকেও ফল করার সম্ভাবনা আছে। দেন আমি স্কয়ার ফার্মা ডিসকাস করে তারপর আজকের মতো ডিসকাশন আমি ক্লোজ করব। স্কয়ার ফার্মা আমরা দেখি, স্কয়ার ফার্মা আজকে হাফ প্রাইস দিয়ে শুরু হলো, একটা রেঞ্জ তৈরি করেছে আজকে, লো 216, হাই 217.50 টাকা, তো 1.5 টাকার একটা রেঞ্জ। ওকে, তারপর ভলিউম গত দিনের চেয়ে একটু বৃদ্ধি পেয়েছে। তো স্কয়ার ফার্মা একটা আপ ট্রেন্ড তৈরি করতে যাচ্ছে এবং আপনারা এই শেয়ারটা আপনাদের ওয়াচ লিস্টে রাখবেন। হ্যাঁ, স্কয়ার ফার্মা কিন্তু আমাদের ইন্ডেক্সে ভালো কন্ট্রিবিউশন করতে পারে। ইন্ডেক্সকে বৃদ্ধি করার জন্য আসলে এই শেয়ারটাকে একটু, এইগুলো ফান্ডামেন্টাল শেয়ারকে মুভ করতে হবে। তো আজকে মতো আলোচনা এখানেই। আল্লাহ হাফেজ।